2006 সালের 26 আগস্ট কৃষি জমি ও ভিটেমাটি রক্ষার তাগিদে রাজপথে নেমে এসে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল ফুলবাড়ির মানুষ। প্রাণ হারিয়েছিলেন তরিকুল, আমিনুল ও সালিকিন। আজ ফুলবাড়ি ট্র্যাজেডির 2 দশক পূর্ণ হলেও অর্থমন্ত্রীর সাম্প্রতিক উন্মুক্ত খনিজ সম্পর্কিত মন্তব্যে নতুন করে ক্ষোভ আর শঙ্কা দানা বেঁধেছে স্থানীয়দের মনে। প্রায় 30 বর্গ কিলোমিটার এলাকা ও 5,900 হেক্টর উর্বর কৃষিজমি ধ্বংস করে বহুজাতিক প্রতিষ্ঠান এশিয়া এনার্জির উন্মুক্ত খনি প্রস্তাবের বিরুদ্ধে গড়ে উঠেছিল ঐতিহাসিক আন্দোলন। গণদাবির মুখে তৎকালীন সরকার এশিয়া এনার্জিকে বহিষ্কার ও উন্মুক্ত খনি বন্ধ সহ 6 দফা চুক্তি করলেও গত 2 দশকে তার মূল দাবিগুলো বাস্তবায়িত হয়নি। ফলে ঐতিহাসিক এই দিনে 6 দফা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে আবারও এককাট্টা হলো পুরো অঞ্চল। স্বৈরাচারী শাসনের পতনের পর নতুন সরকারের আমলে এসেও অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি চান না আন্দোলনকারী নেতারা। জাতীয় সম্পদ কোনো বহুজাতিক লুটেরাদের হাতে তুলে না দিয়ে উর্বর কৃষিজমি রক্ষায় 6 দফা চুক্তির শতভাগ বাস্তবায়নের জোর দাবি জানান তারা। 2 দশকের বঞ্চনার এই চিত্র আরো করুণ আন্দোলনের স্মৃতি বহনকারী পঙ্গু বাবলু রায়ের মতো মানুষদের জীবনে। 2006 সালে গুলিবিদ্ধ রিকশা ভ্যান চালক বাবলু রায় আজও হুইল চেয়ারে বন্দী। বন্ধ হয়ে গেছে চিকিৎসা ও সন্তানদের পড়াশোনা। মৃত্যু পথযাত্রী এই আন্দোলনের শহীদদের আকুল আকুতি জীবনদশায় দেখে যেতে চান চুক্তির পূর্ণ বাস্তবায়ন। অধ্যাপক আনু মোহাম্মদের উপস্থিতিতে গণসমাবেশ ও শোক র্যালির মধ্য দিয়ে পালিত হচ্ছে রক্তঝরা দিনটি। ফুলবাড়িবাসীর বার্তা অত্যন্ত পরিষ্কার। জীবিকার উর্বর জমি ও পরিবেশ ধ্বংস করে উন্মুক্ত খনির যে কোনো চেষ্টা উত্তরবঙ্গে আবারও আন্দোলনের দাবানল জ্বালিয়ে দেবে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।